বাবু আজকে জানো কত কষ্ট করে আমি পনির বাটার মশলা রান্না করেছি, কিন্তু রুটিটা পুরো পুড়ে গেছে গো। কি বলবো বলো, রোজ রোজ এই সব হচ্ছে। আরে এটা তোমার দোষ নয় রে বাবা, এটা চাটুটার দোষ। সত্যি না? হ্যাঁ এটা চাটুটার দোষ, আমি চাটুটা পাল্টে দেবো। বাজে চাটু, একদম বাজে চাটু, তুমি পাল্টে দেবে, ঠিক আছে? পাল্টে দেবো। কি হলো? আর বলো না, আজকেও রুটিটা পুড়ে গেছে। আজকেও রুটি পুড়ে গেছে? হ্যাঁ, কত কষ্ট করে রোজ রোজ বানাচ্ছি, আজও রুটিটা পুড়ে গেল। তোমার কোনো দোষ নেই রে বাবা, তোমার কোনো দোষ নেই, ওই গ্যাসটার দোষ হবে হয়তো। আমি গ্যাসটা পাল্টে দেবো। হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছি। গ্যাসটাই বেশি জোরে জোরে জ্বলে গো, ওই জন্যই মনে হয় রুটিটা রোজ পুড়ে যাচ্ছে। আমি কাল অবশ্যই ভালো রুটি করবো, তুমি দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কাল বাবু কিছু করেছো? তুমি আমাকে ডাকলে কেন? ডাকলে কেন? আচ্ছা তোমার জন্য রুটি পুড়ে গেছে? না রে বাবা, না তোমার জন্য রুটি পুড়িনি রে বাবা, আটাটার দোষ আছে। আমি জানি তুমি সুন্দর, সবাই তোমাকে দেখে জ্বলে, কিন্তু তোমার জন্য রুটি জ্বলে না। ঠিক বলছো তো, কালকে আটা ভালো করে আটা কিনে। আটা বানিয়ে দেবো একদম ভালো। বাবু এইরকম ভাবে বসে আছো তুমি? ধর, রোজ আমি রুটি গোল গোল করে বানাই, রোজ কষ্ট কষ্ট করে আমি আটা মাখি, রোজ কত কষ্ট করে বেলি, তারপর রুটি জ্বলে যায়। আমার আর ভালো লাগছে না। তুমি তো এখন সবকিছু পাল্টে দিয়েছো, চাটু পাল্টে দিয়েছো, আটা পাল্টে দিয়েছো, গ্যাসও পাল্টে দিয়েছো, তারপরেও তো এরকম হচ্ছে। বলো তো এবার আমি কি করব? বলো। বুঝতে পেরেছি কি যেটা পাল্টাবার দরকার ছিল, হ্যাঁ সেটাই তো পাল্টাইনি। কি বলছো বলো না? হ্যাঁ কি বললে?